নমস্কার। আজকে আমি তৈরি করেছিলাম বাঙালির অত্যন্ত প্রিয় এবং একটি সুস্বাদু মাছের রান্না, দই কাতলা। তবে এই রেসিপিটি আমি তৈরি করেছিলাম, আসুন দেখে নেওয়া যাক। এই দই কাতলা তৈরি করবার জন্য আমাকে হয় কাতলা মাছ নয়তো রুই মাছের পিস নিতে হবে। আমি এখানে বেশ বড় সাইজের 4খানা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি এই কাতলা মাছের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ, অল্প একটুখানি তেল মাখিয়ে রেখে দিই। এরপর গ্যাসের ওভেনেতে আমি কড়াই বসিয়ে নিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে এক এক করে ভাজতে শুরু করি। মাছগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন খুব কড়া না হয়, একটু নরম নরম এবং ভাজা যেন হয়। এরপর মশলার জন্য আমি নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছিলাম, বেশ কয়েকটা রসুন, অল্প খানিকটা আদা। নিয়েছিলাম 1 চামচ কাশ্মীরি ঝালের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি। আর নিয়েছিলাম 100 গ্রাম দই। দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আরেকটি বাটনার জন্য নিয়েছিলাম কাজু বাদাম বেশ কয়েকটা, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছিলাম 2 চামচ মৌরি আর নিয়েছিলাম সাথে পোস্ত। এই কাজু বাদাম, মৌরি আর পোস্ত আমি একসাথে বেটে নিয়েছিলাম। ফোড়নের জন্য নিয়েছিলাম জায়ফল, জয়িত্রী খুব সামান্য পরিমাণে। গোটা গরম মশলার মধ্যে নিয়েছিলাম এলাচ 4টে, দারচিনি 3 টুকরো ও লবঙ্গ 4 থেকে 5টা। নিয়েছিলাম 3-4টে তেজপাতা ও একটি শুকনো ঝাল। এরপর কড়াইতে তেল গরম হলে আমি ফোড়নে রাখা মশলাগুলোকে দিয়ে দিই। ফোড়নের মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে আমি আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দিই। এরপর পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এর মধ্যে কাশ্মীরি ঝালের গুঁড়ো ও জিরে, ধনের গুঁড়ো ও চিনি এবং লবণ একসাথে দিয়ে নাড়তে থাকি। এরপর কাজু বাদাম ও পোস্ত, মৌরি বাটাটা একসঙ্গে বেটে যেটা নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিই। এবার ভালো করে এটাকে কষতে থাকি। মশলাটাকে কষার পর আমি যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এর মধ্যে দিয়ে দিই। ভালো করে টক দইটাকে ফেটিয়ে নাড়তে হবে, একভাবে নেড়ে যেতে হবে। মশলা কষার পর দই দিলে দইটা সাধারণত ফেটে যায় না এবং ছানা কাটা মতন হয় না, সেই কারণে আমি এখানে দইটা সবশেষে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন এর থেকে তেল বেরোতে শুরু করবে তখন সেই পর্যায়ে আমি মশলা ধোয়া জলটা এর ভেতর দিয়ে দেবো। দিয়ে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিতে থাকি। মাছ দেওয়ার পর আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে ফুটতে দিই। বেশ খানিকক্ষণ পর টকবক করে যখন ফুটে আসবে তখন আমি মাছগুলোকে একটি খুন্তির সাহায্যে আবার উল্টে পাল্টে দিই। এরপর এর মধ্যে আমি কেটে রাখা বা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ধনে পাতা ছড়িয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিই। হয়ে গেল অতি সুস্বাদু এই রান্নাটি, দই কাতলা। আমি এইভাবে দই কাতলা রান্না করে থাকি। আপনারা কীরমভাবে রান্না করে থাকেন সেটাও আমাকে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে এসে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কী ধরনের রান্না আপনাদের ভালো লাগে সেগুলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। সত্যি বলতে এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়েছিল, রান্নার পরেও আমার চারিধার ঘরের মধ্যে এই রান্নাটির সুগন্ধে একদম মোমো করছিল।